আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা বার্ষিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথম পর্বে আজকে আমরা দেখব 15টা বহু নির্বাচনী প্রশ্ন এবং এক কথায় উত্তর দেওয়া 10টা প্রশ্ন রয়েছে, এগুলোর সমাধান। আমরা ধাপে ধাপে সম্পূর্ণ নমুনা প্রশ্নের সমাধানটা করে দেব। এই নমুনা প্রশ্নের আলোকেই কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে যার যার স্কুলে। সো এই নমুনা প্রশ্নের সমাধান ভিডিওগুলো দেখবে, আশা করি বুঝতে পারবে পরীক্ষায় কীভাবে অ্যান্সারগুলো করতে হবে। চলো শুরু করা যাক। নিচের প্রশ্নগুলোর উত্তর খাতায় লিখো। 1 নম্বর, একজন মুসলিমকে ইসলামের মৌলিক বিষয়ে কয়টি বিষয় ঈমান আনতে হয়? 5টি, 6টি, 7টি নাকি 8টি? সঠিক উত্তর হচ্ছে কয়টা? 7টি। ঠিক আছে। তারপর 2 নম্বর প্রশ্ন, খালিকুন শব্দের অর্থ কী? অধিপতি, সৃষ্টিকর্তা, রাজাধীরাজ নাকি সৃষ্ট বস্তু? সঠিক উত্তর হচ্ছে খ নম্বরটা, খালিকুন শব্দের অর্থ সৃষ্টিকর্তা। 3 নম্বর, নিশ্চয়ই আল্লাহ সব কিছু জানেন, সমস্ত খবর রাখেন, এটি কোন সূরার কত নং আয়াত? 4টা অপশন রয়েছে, সঠিক উত্তর হচ্ছে খ নম্বরটা, এটা সূরা আল হুজুরাতের 13 নম্বর আয়াত। 4 নম্বর, ব্যাকরণে আল্লাহ শব্দটি কোন পদ? বিশেষ্য পদ, বিশেষণ পদ, ক্রিয়াপদ নাকি অব্যয় পদ? সঠিক উত্তর হচ্ছে কি? আল্লাহ শব্দটি হচ্ছে একটা বিশেষ্য পদ। তারপর 5 নম্বর, যদি মানুষ কেবল সূরা আল আসর সম্পর্কে চিন্তা করত তবে এটি তাদের জন্য যথেষ্ট ছিল। এটি কার বাণী? 4টা অপশন রয়েছে, সঠিক উত্তর হচ্ছে খ নম্বরটা, এটি ইমাম শাফি রহমতুল্লাহ সাল্লামের বাণী। 6, জাহান্নামের রক্ষণাবেক্ষণকারী ফেরেশতার নাম কি? মালেক, রেদওয়ান, আজরাইল নাকি জিব্রাইল? সঠিক উত্তর হচ্ছে কি? ক নম্বরটা, মালেক। 7, কুরাইশি আরবি ভাষায় ওহীপ্রাপ্ত প্রথম নবী কে? হজরত নূহ আলাইহিস সালাম, হজরত ইসমাইল আলাইহিস সালাম, তারপর আছে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সঠিক উত্তর হচ্ছে খ নম্বরটা, হজরত ইসমাইল আলাইহিস সালাম। তারপর 8 নম্বর প্রশ্ন দেখো, আবুল আরব উপাধি কার? 4টা অপশন রয়েছে, এর মধ্যে সঠিক উত্তর হচ্ছে হজরত ইসমাইল আলাইহিস সালামের। 9 নম্বর, কোন যুদ্ধে হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সফরসঙ্গী ছিলেন? বদর যুদ্ধ, উহুদ যুদ্ধ, খন্দক যুদ্ধ নাকি বনু মুস্তালিক যুদ্ধ? সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বরটা, বনু মুস্তালিক যুদ্ধ। তারপর 10 নম্বর প্রশ্ন, হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিসের সংখ্যা কতটি? 2210, 2220, 2250 নাকি 2280? সঠিক উত্তর হচ্ছে ক নম্বরটা, 2210টি। তারপর 11 নম্বর, আপনি মানুষকে দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করতে দেখবেন, এটি কোন সূরার আয়াত? সূরা আল লাহাব, সূরা আন নাসর, সূরা আল কাফিরুন, সূরা আল আসর? সঠিক উত্তর হচ্ছে খ নম্বরটা, সূরা আন নাসর। 12 নম্বর, তাওয়াবুন শব্দের অর্থ কী? তওবা, তওবা কবুলকারী, তওবাকারী নাকি তওবা করা? সঠিক উত্তর হচ্ছে কি? খ নম্বরটা, তওবা কবুলকারী। 13, ইমাম বুখারী রহমতুল্লাহ সাল্লাম কত বছর সাধনা করে বিশ্ববিখ্যাত সহিহ আল বুখারী গ্রন্থ সংকলন করেন? 16 বছর, 17 বছর, 18 বছর নাকি 20 বছর? সঠিক উত্তর হচ্ছে কোনটা? 16 বছর। তারপর 14 নম্বর প্রশ্ন, আল্লাহ তাআলা বিনম্র, তিনি নম্রতা পছন্দ করেন, এটি কোন হাদিসে এসেছে? বুখারী, আবু দাউদ, ইবনে মাজাহ নাকি মুসলিম? এটা হচ্ছে একটা মুসলিম শরীফের হাদিস। সর্বশেষ 15 নম্বর প্রশ্ন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদের সাথে যুদ্ধ করার জন্য মাহারিবে খাসফা নামক স্থানে অবস্থান করেছিলেন? 4টা অপশন রয়েছে, এর মধ্যে সঠিক উত্তর হচ্ছে ক নম্বরটা, বনু গাতফানের সাথে। এই ছিল বহু নির্বাচনী প্রশ্ন। এবার আলোচনা করবো আমরা এক কথায় উত্তর দাও বিভাগ ক্ষয়ে 10টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা এক করে 10 নম্বর, এগুলো নিয়ে। 1 নম্বরে রয়েছে, আমি কুরআন অবতীর্ণ করেছি এবং আমি এর সংরক্ষক, এটি কোন সূরার বাণী? সঠিক উত্তর সূরা আল হিজর। তারপর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, মুহাইমিনু শব্দের একটি অর্থ লেখো। রক্ষক বা রক্ষণাবেক্ষণকারী বা হেফাজতকারী, একটা লিখলেই হবে। 3 নম্বর প্রশ্ন, কোন ইবাদত পালনের বিধান পূর্ববর্তী সকল উম্মতের জন্য অপরিহার্য ছিল? সাওম। 4, সাদাকাতুল ফিতর আদায় করা কি? ওয়াজিব। 5, শিরক ও কুফরের প্রতি অসন্তুষ্ট প্রকাশ করা হয়েছে কোন সূরায়? সূরা আল কাফিরুন। 6, প্রতিটি প্রাণীর প্রতি দয়া প্রকাশ করা পুরস্কার পাওয়ার মতো কাজ, এই উক্তিটি কার? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর। 7, পরোপকারকে আরবিতে কি বলা হয়? ইহসান। 8, উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর উপর অপবাদ আরোপকারীদের প্রধান কে? আব্দুল্লাহ ইবনে উবাই। 9, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর গোপন ইসলামের দাওয়াত দিয়েছেন? 3 বছর। 10, কাকে গরিবে নেওয়াজ বলা হয়? খাজা মুইন উদ্দিন চিশতি রহমতুল্লাহ সাল্লামকে। তো শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকে আলোচনা। আমরা আগামী পর্বে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে এখানে 5টা, এগুলোর সমাধান নিয়ে আলোচনা করব এবং ধাপে ধাপে সম্পূর্ণ
নমুনা প্রশ্নের সমাধানটা কিন্তু আমরা দিয়ে দিব, ঠিক আছে? এটা যেহেতু একটা নমুনা প্রশ্নপত্র, এই প্রশ্নপত্রের আলোকে কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন তৈরি হবে যার যার স্কুল থেকে। এই প্রশ্নপত্র হুবহু আসবে না, তবে এই ধরনের প্রশ্নই তোমাদের পরীক্ষা আসবে। আমরা হচ্ছে সাজেশন আকারে কিছু ভিডিও দিব, আগে নমুনা প্রশ্নের সমাধানটা দেওয়া শেষ করে দিই। যেহেতু 2 মাস সময় রয়েছে এখনও, ভালো করে পড়ো, ভালোভাবে পরীক্ষা দিতে পারবে। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।